সো আমার যদি এটা আঁকতে হয় অটোক্যাডে, তাহলে অটোক্যাড ওপেন করি, অটোক্যাড। ওকে, সো তাহলে তো অটোক্যাড ক্লাসিক সিলেক্ট করলাম, মেবি লেটার সিলেক্ট করলাম, ঠিক আছে। এট ফার্স্ট আমাকে এই যে পেজটাকে সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি আগে। এটা কোথায় রাখবো, ডেস্টিনেশনটা ঠিক করি, কেটে গিয়ে রাখবো, কেটে একটা নাম দিই, মাই টিউটোরিয়াল। ওকে, মাই টিউটোরিয়াল দিলাম। ওকে, এটা সেভ হয়েছে। এখন কিছু সেটিংস ঠিক করতে হবে। ফার্স্ট হচ্ছে ইউনিট চেঞ্জ, ইউএন এন্টার। সো এটাকে আমি ইঞ্জিনিয়ারিং এ রাখলাম, প্রিসিশন হচ্ছে 0 ফিট 0 ইঞ্চ। ওকে, দেন ওকে দিলাম, ওকে দিলাম। তারপর যাব হচ্ছে ডাইমেনশন স্টাইল, ডিম ডিম স্টাইল এন্টার। এখানে হচ্ছে মডিফাই করব, মডিফাই করার জন্য আমার কি কি আছে এখানে, লাইনস, লাইনসে গিয়ে এই যে এটা 0.6 করে দিচ্ছি, এক্সটেন্ড বিয়ন্ড লাইন, ইভেন 0. আচ্ছা এটা থাক, 0.6 করে দিই, এটা 0.06 ইঞ্চ, 0.8 ইঞ্চ। ওকে, এটাকে ওকে করলাম। দেন আবার যাই মডিফাই, দেন সিম্বল এন্ড অ্যারো, এগুলোকে সবগুলোকে আর্কিটেকচারাল টিক, আর্কিটেক্ট, এটা তো হয়ে গেল। দেন এটাকেও আর্কিটেকচারাল টিক দিলাম। ওকে, দেন আবার মডিফাই গেলাম, গিয়ে হচ্ছে টেক্সট, এই যে টেক্সটের মধ্যে এখানে যাব, গিয়ে হচ্ছে এই যে ফন্ট নেম হচ্ছে একটা সিলেক্ট করি, টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম। ফন্ট স্টাইল রেগুলার থাক, হাইট দিলাম 10 ইঞ্চ, যেহেতু আমি ফিটে কাজ করতেছি 10 বার মানে 6-7 ফিটের বেশি যাব না, সেহেতু টেক্সটের হাইট আমি হচ্ছে 10 ইঞ্চ দেই, 10 ইঞ্চ দিলাম। দেন আর কিছু তো লাগবে না, দেন হচ্ছে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেন ক্লোজ, ক্লোজ করলাম। তারপর তারপর আসতেছি হচ্ছে এখানে কি লিখছে, অফসেট ফ্রম ডিমলাইন, এটা বরাবর থাকুক, দরকার নেই, এটা ওকে দিলাম। আবার মডিফাই গেলাম, মডিফাই গিয়ে টেক্সট তো প্রাইমারি ইউনিটের মধ্যে ওই যে ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে প্রিসিশন হচ্ছে 0 ফিট 0 ইঞ্চ। ওকে, আর হচ্ছে কি, আর তো কিছু নাই এখানে, আর কিছু নাই। ওকে, ওকে দিলাম। দেন আবার যাই মডিফাই যায়, টলারেন্স দরকার নেই, তো এখানে প্রাইমারি ইউনিট হয়েছে। তারপর হচ্ছে টেক্সট, টেক্সটের এখানে হাইট, এই হাইটটাও চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে 10 ইঞ্চ, ঠিক আছে, 10 ইঞ্চ। ওকে, ওকে, আবার একটু মডিফাই যায়, ওই যে টেক্সটের কালারটাকে একটু পিঙ্ক বা ম্যাজেন্টা দিই, ম্যাজেন্টা দিলাম। ওকে, ওকে দিলাম। দেন হচ্ছে সেট কারেন্টে ক্লিক করে ক্লোজ করে দিব, ক্লোজ করলাম, মোটামুটি ঠিক আছে। এই যে আমার হচ্ছে আবার হচ্ছে ও স্ন্যাপ, ও স্ন্যাপটার মধ্যে যারা, ও স্ন্যাপ এন্টার ক্লিক করে এখানে হচ্ছে সিলেক্ট অল দিব, অল দিয়ে ওকে, সিলেক্ট অল দিয়ে ওকে তে গেলাম। ডিওয়াইএন দেওয়া আছে, ডিওয়াইএনটা লাগে। তারপর হচ্ছে অর্থ, অর্থ মোড লাগবে কখন, আমি যদি স্ট্রেট লাইন আঁকি তখন অর্থ মোড অন করব। তো এখন দেখি কি আঁকতে হবে আমার, এটা আঁকবো। সো আঁকার জন্য প্রথমে হচ্ছে, যেহেতু এটা হচ্ছে আইসোমেট্রিক প্রজেকশন, তাহলে আমি কি করব, প্রথমে হচ্ছে এই যে নিচে যাব, নিচে যে কোনো একটাতে রাইট ক্লিক করি, রাইট ক্লিক সেটিংস এ যাই, সেটিংস এ গিয়ে এই যে স্ন্যাপ এন্ড গ্রিড, নরমালি রেক্টেঙ্গুলারে থাকে, আমি হচ্ছে আইসোমেট্রিকে নিব, যেহেতু হচ্ছে সব অ্যাঙ্গেল আমাকে ঘুরাতে হবে। ওকে করলাম। দেন হচ্ছে প্রথম ইয়াটা আঁকি,
হচ্ছে এই যে এটা এক্স এক্সিসের মধ্যে হচ্ছে 3 ফিট, 3 ফিট, ওকে 3 ফিট, এরপর হচ্ছে 4.5 ফিট উপরে গেল, ঠিক আছে। দেন হচ্ছে এল এন্টার দাও, এল এন্টার, এল এন্টার একটা পয়েন্ট সিলেক্ট করলাম। দেন এটা হচ্ছে এখন কি এদিকে আসতেছে, উপরে যাচ্ছে, এই সাইডে যাচ্ছে, আমাকে ওই সাইডে নিতে হবে। ওই সাইডে নেওয়ার জন্য আমি হচ্ছে এটা চেঞ্জ করা যায়, F5 দিলাম, এই যে এটা এখন হচ্ছে অন্য, এই যে এদিকে চেঞ্জ করা যাচ্ছে। আমি যদি উপরে নিতে F5 দিয়ে হচ্ছে আবার উপরে নেওয়া যাচ্ছে। তাহলে আমি হচ্ছে F5 দিয়ে হচ্ছে এখানে, এখানে কত লাগতেছিল আমার, 3 হচ্ছে যাচ্ছে 3, তাহলে 3 ফিট নিলাম। 3 ফিট নেওয়ার পর উপরে গেল হচ্ছে 4.5 ফিট, তাহলে উপরে যাবে না। আচ্ছা, এটা ESC দিয়ে কাটলাম, একটু জুম আউট করি। এই যে মাউসের স্ক্রল বাটন মাঝখানে যদি প্রেস করে রাখি, তাহলে আমরা এটাকে, এই যে মাউসের স্ক্রল বাটনটা প্রেস এন্ড হোল্ড করে এদিকে মুভ করতে পারতেছি এটাকে চারিদিকে। তাহলে এখন হচ্ছে আমি কি করব, এটা উপরে নিব, এই যে এখান থেকে উপরে একটা টানতে হচ্ছে কত, 4.5 ফিট, ওকে 4.5 ফিটের জন্য প্রথমে হচ্ছে এই লাইনটা নিলাম। এই যে ও স্ন্যাপের কারণে এখানে যে যে একটা হচ্ছে বক্স দেখাচ্ছে এন্ড পয়েন্টে, তাহলে হচ্ছে ক্লিক করলাম। তাহলে এটা হচ্ছে এখন উপরে তুলতে হবে যেহেতু, তাহলে F5 দিয়ে হচ্ছে, হ্যাঁ উপরে তুললাম। উপরে কত যাবে, 4.5, 4.5 ফিট যাবে, ওকে এন্টার করলাম। এখন আর কই যাবে, এখন হচ্ছে ওই সাইড হচ্ছে 7.5 ফিট যাচ্ছে। কোন দিকে যাচ্ছে এটা, কারণ এটা তো দেখা যাচ্ছে না। তাহলে হচ্ছে এল এন্টার, এখান থেকে F5 দিয়ে যাচ্ছে ওই সাইডে যাচ্ছে 7.5 ফিট যাচ্ছে, 7.5 ফিট যাচ্ছে। ESC দিয়ে যাচ্ছে, কেটে দিলাম, আমি জুম আউট করতে হবে, কারণ জুম আউট হচ্ছে না। তাইলে হচ্ছে আমি রিজেন দিয়ে, রিজেন কমান্ডটা দিয়ে এন্টার দিলাম, রিজেনারেট হলো। এখন হচ্ছে এটা আমি জুম আউট করতে পারতেছি। তো এদিকে হচ্ছে গেল 7.5, এখন হচ্ছে তারপর হচ্ছে ওই যে এটা 1.5, 1.5 আসবে, তাহলে হচ্ছে 1.5 আসতেছে না, 1.5 এদিকে আসতেছে। হুম, তাহলে 1.5 এখান থেকে আসবে, এল এন্টার, এখান থেকে কোন দিকে, না এটা হচ্ছে F5 দিয়ে হচ্ছে এদিকে, না ঠিক আছে। এটা হচ্ছে এখন অর্থ আছে বলে এটা স্ট্রেট লাইন বরাবরই যাচ্ছে, ওকে। এটা কত ছিল, এটা যে 1.5 ছিল, 1.5 ফিট, ওকে ফিট দিলাম। এটা তো এদিকেই আসতেছিল, এদিকে যেহেতু আসতেছে এটা হচ্ছে এদিকে হচ্ছে 7.5 দিয়ে আসবে, যেহেতু হচ্ছে 7.5, 7.5 ফিট আসলো, ঠিক আছে আসলো। দেন এটা তো মিলে গেল, এই যে এখানে মিলে গেছে, এই যে এই জায়গায় মিলে গেল, সেহেতু হচ্ছে এখানে মিলাই দিলাম, ওকে। ESC দিয়ে হচ্ছে এইখান থেকে বের হইলাম, কমান্ড থেকে বের হইলাম। আর কি করতে হবে আমার, এতটুকু শেষ, নিচে এত, এটা আবার ওই সাইডে যাবে হচ্ছে 2.5, ঠিক আছে। এখানে 2.5 যাবে, সেটা কত আসতেছে তো বুঝতেছি না, যাক সমস্যা নেই। এই যে এই হাইটটা, এই হাইটটা হচ্ছে কত, এই হাইটটা হচ্ছে আমার 3 পয়েন্ট কত কত জানি, 3 পয়েন্ট কত, 3 পয়েন্ট হচ্ছে, এই যে এটা 3 তো আসলো, এখান থেকে উপরে হচ্ছে কত, এখান থেকে উপরে 3.3 যাবে, এখান থেকে এই যে উপরে 3, যে উপরে 3 গেল না, উপরে 3 যাবে, উপরে 3 যাবে, উপরে 3 যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে এটাতে 2.5 এনে উপরে 3 দিব, দেন এই জায়গা থেকে এল এন্টার, দেন এই জায়গা থেকে আহ, আমার কত গেছে, এই জায়গা থেকে আমরা 2.5 দিয়ে উপরে নেব, 2.5 দাও, 2.5 ফিট উপরে, উপরে যাবে F5 দিয়ে উপরে নাও, উপরে যাবে হচ্ছে কত, 3, 3, যেহেতু হচ্ছে আমার এই যে এখানে এই অংশটা হচ্ছে 3, তাই এইটাও 3 হবে, তাহলে হচ্ছে 3 গেল। দেন এটা আবার এই আগের, আগে কত আসবে, 2.5 এ আসবে, তাহলে হচ্ছে এটা আবার F5 দিয়ে, মানে ধরো এটা আগে হচ্ছে 2.5 এ আসবে,
2.5 ফিটে আসবে, দেন নিচেরটার সাথে লাগাই দিলাম। ওকে, লাগছে না? হ্যাঁ, ওকে, এসসি দিয়ে ব্যাক করলাম, দেন হচ্ছে নিচে লাগলো, ঠিক আছে, অসুবিধা নাই। এটাকে আমি হচ্ছে 1.5 ধরি, এটাকে 1.5 তো ধরা যায়, ধরা তো যাবে। 7.5 যেহেতু এটা 2.5 করে ঘুরে যাচ্ছে। আচ্ছা, এটা গেল, দেন হচ্ছে উপর থেকে নামলো নিচে, এটাকে এটাকে কত ধরো, এই অংশটাকে তুমি হচ্ছে ধরো, এটাকে 1.5 ধরি, 1.5 ধরা যাবে, অবশ্যই ধরা যাবে যেহেতু 2.5 করে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এক কাজ করি, এখানে 2.5 তো, ওই যে এখানে পুরোটা তো 2.5 করে, এখান থেকে ওইখান পর্যন্ত হচ্ছে কত, 7.5 এঁকে ফেলো, যেহেতু হচ্ছে এটা অলরেডি হচ্ছে 2.5 আঁকা হয়েছে, ঠিক আছে, 2.5 তো আঁকছি, দেন এখান থেকে এল এন্টার দাও, 2.5, তাহলে আর কত আঁকতে হবে, 5 6 7, 5 6 7 তো 7.5, তাহলে আর 5 আঁকতে হচ্ছে, দেন এখান থেকে আমি হচ্ছে 5 ফিটের একটা ডিসটেন্স টানলাম, ডিসটেন্স টেনে দেন হচ্ছে উপরে 3 ফিট যাবে, উপরে 3 ফিট গেল, গেল, সমস্যা নাই, উপরে 3 ফিট গেল তো, এখন হচ্ছে আমার তো সেখানে উপরে 3 ফিট, ওই 3 ফিট থেকে উপরে যে একটা জায়গা আছে, এই জায়গাতে কানেক্ট হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে এখন একটা কানেক্ট করার জন্য যে আমরা অর্থ মোডটাকে ক্যান্সেল করি, অর্থ মোড ক্যান্সেল করে এই যে ইন পয়েন্টের মধ্যে কানেক্ট করে দিলাম। ওকে, ইএসসি দিয়ে এটা ব্যাক করলাম, তাহলে আমার হচ্ছে এই জায়গাটা আমি এখন আবার রিমুভ করে দিতে পারতেছি, এটা তো জাস্ট আমার ডিসটেন্স মেইনটেইন করার জন্য নিয়েছিলাম, তাহলে ওখান থেকে এটা রাখতেও পারতেছি, সমস্যা নেই, এটা রাখতে পারতেছি। আর এই জায়গাটা 2.5 আসলে এই জায়গাটাও 2.5 আসবে, তাহলে এখান থেকে এই লাইনটার আবার হচ্ছে আমার অর্থ তো যাইতে হবে, যেহেতু এটা স্ট্রেট লাইন, আমার এই দিকে কত আসবে, এদিকে আসবে আমার এই যে 2.5 ফিটই আসবে, 2.5 ফিট নিলাম, দেন দেখলাম হচ্ছে না এখানে কি, হ্যাঁ ওকে, দরকার নাই, ইএসসি দিয়ে হচ্ছে কমান্ড থেকে বের হইলাম। এখন এই যে এটা আসলো তো, এখন এই যে এই লাইন বরাবর থেকে ধরো, এটা আমি ধরতেছি হচ্ছে এই অংশটাকে 1.5 ধরি, এটা তো এই লাইন বরাবর না, ওখান থেকে হচ্ছে 1.5 করে নামতেছে আর কি, 1.5 করে নামো, সমস্যা নেই, এটা দেন হচ্ছে 1.5 করে নামতেছে, এটার থেকে এখানে দিল, এটার থেকে এখানে দিল, এটাই তো, তাই তো, এখন এই যে এটার থেকে এই বরাবর আসবে যে কোনো, হ্যাঁ, এই যে এখান থেকে এন্টার দিয়ে এটা আবার টানি, এটা আবার টানো এখান পর্যন্ত, ইএসসি দেন হচ্ছে অর্থ মোড থেকে বের হয়ে, যেহেতু আমার টানতে হবে, এল এন্টার দেই, এখান থেকে আমার এটা কেমন ছিল এখানে বা এতটুকু, ইএসসি দেন আবার এল এন্টার, এখান থেকে হচ্ছে এই যে লাল যেটা আছে ওটার সাথে আমি মিলাচ্ছি নিচের যে বর্ডারটা, মোটামুটি ইএসসি আছে, ওকে, মোটামুটি not sure, যেটা আবার দেখি, এটা এখানে আসলো, এটা এদিকে গেল, এটা একটু বেশি হয়েছে, ঠিক আছে, এটা একটু হুম, এই লাইন বরাবর তো নাই, এটা একটু বেশি হয়ে গেছে, ওখান থেকে আবার 1.5 করে নামাই, দেন সেটা তো 2.5 এর ডিসটেন্স থাকবে, হ্যাঁ 2.5 এর একটা ডিসটেন্স থাকবে, লাইক আমি হচ্ছে এটা কপি করব, ঠিক আছে, কপি, কপি করতে হলে আমার কি করতে হবে, কন্ট্রোল সি দিয়েও করা যায়,
কন্ট্রোল ভি তে হচ্ছে যদি বসাই তাহলে হচ্ছে এটা এরকম হবে, কন্ট্রোল ভি তে হচ্ছে এরকম হবে, তো এরকম হবে। তো তাহলে এখানে হচ্ছে জাস্ট একটা মার্কিং এর জন্য বসালাম, মার্কিং এর জন্য বসালাম, তাহলে এটা কেটে দিলাম ডিলিট দিয়ে, হচ্ছে এই লাইনটা দিয়ে এখান থেকে এই যে এতটুকু না, বর্ডার লাইন ক্রস করতেছি না, এই যে এইখান পর্যন্ত একটা আনলাম, ওকে দিলাম। এখন মোটামুটি ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে, কেটে দিলে চলতেছে, কেটে দিলেও চলবে, সমস্যা নেই। ওখান থেকে হচ্ছে নিচের দিকে হচ্ছে আমি কি নিব, নিচের দিকে একটা ইয়া নিব, 1.5 করে নিব, এটা মোটামুটি মোটামুটি 2 পয়েন্ট না তো, দেখি এই যে 2.5, এটা এটা 2.5, দেন এটার থেকে উপরে তুলে কানেক্ট করে দিব, 2.5 এর একটা নাও এখানে 2.5 এর নিয়ে দেন হচ্ছে উপরে কানেক্ট করে দিব, করবো না যেহেতু এই হেডটা আমি জানি না, এই হেডটা তো জানি না, জাস্ট 2.5 নাও একটা, তাহলে হচ্ছে এই যে অর্থমূল অঙ্কটা যদি স্ট্রেট লাইন আঁকবো, এই লাইনটা তো 2.5 এর জন্য ধরো হচ্ছে এখানে, এখানে সাপোজ, হ্যাঁ এই লাইনটার ওখান থেকে আমার কোন দিকে, এই দিকে তো আসবে 2.5 ফিট, এন্টার, ইএসসি দিলাম, একটু জুম আউট করি, জুম ইন, এই যে এটা যে এখানে চলে আসছে, এটা এখান থেকে নেওয়ার জন্য কি কোথায় যাব, টুলসে, ইউসিএস, ইউসিএসটাকে আমি হচ্ছে অরিজিনে রাখলাম, ওকে, দেন এই যে এটাকে কানেক্ট করবো, যেহেতু অর্থ মোড আছে এই লাইনটা হচ্ছে তাও, এই যে এন্ড পয়েন্টের সাথে এন্ড পয়েন্ট কানেক্ট করলাম, ইএসসি এই লাইনটা এখানে আছে এন্ড পয়েন্টের সাথে এন্ড পয়েন্ট, শেষ, কাজ মোটামুটি শেষ। দেন এখান থেকে এই যে এখান থেকে এখান পর্যন্ত সেম ইয়াতে রাখছি, এটা আমিও রাখি, এই লাইনটা দিয়ে দেখি আসলে হয় কিনা কিছু, ওকে মোটামুটি নট বেস্ট বাট মোটামুটি ঠিক আছে। এখান থেকে এখন হচ্ছে এলিমেন্টার দাও, এলিমেন্টার দিয়ে এই যে এখান থেকে এইখান পর্যন্ত যেটা করতেছে না, F5 দিয়ে হচ্ছে আনলাম এদিকে এখান পর্যন্ত, ইয়েস মোটামুটি ঠিক আছে, মোটামুটি চলবে। দেন এলিমেন্টার যেহেতু এটা হবে না, ইয়েস হচ্ছে অর্থ থেকে বের হবো, অর্থ থেকে বের হয়ে এলিমেন্টার দিয়ে হচ্ছে এই যে এই এইচটাকে কানেক্ট করে দিলাম, এবং মোটামুটি 3 1.5 এটা 7.5 এটা 2.5, এই যে এটাও 2.5 দেখেছি, 2.5 ঠিক আছে। এখন এই যে এটা ডাইমেনশন, এখন হচ্ছে ডিম লাইনিয়ার কমান্ড এন্টার, এখন হচ্ছে আমি যদি এই যে এখান থেকে এটা সিলেক্ট করলাম পয়েন্ট, এই পয়েন্টের ডিসটেন্স এখানে দেখাচ্ছে কত, 9 ইঞ্চি দেখাচ্ছে, আমি কি 9 ইঞ্চি নিয়েছিলাম, এইদিকে 9 ইঞ্চির উপরে করলে হচ্ছে 1 ফিট 4 ইঞ্চি দেখাচ্ছে, তো আমি কিন্তু এটা নিই নাই, তাহলে ইএসসি দিলাম, দেখি আমি কত নিয়েছি, আমি হচ্ছে 1.5 নিয়েছি, সো এটা এক্স্যাক্টলি শো করার জন্য এই যে ডাইমেনশন উপরে গেছি, এই যে অ্যালাইনে ক্লিক করলাম, দেন হচ্ছে ফার্স্ট পয়েন্ট, এই যে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম, তাহলে হচ্ছে 1 পয়েন্ট কত দেখাচ্ছে এখানে, 6 ইঞ্চ দেখাচ্ছে, আমি তাহলে কি 1.6 নিয়েছিলাম, আবার যাও ডাইমেনশন হচ্ছে অ্যালাইনে নিলাম, অ্যালাইনের মধ্যে আর জুম আউট করি, এই যে এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে, আবার দাও, আবার সিলেক্ট করি, এখান থেকে কতটুকু, এই যে এতটুকু
1 feet 6 inch দেখাচ্ছে, 1 feet 6 inch। তুমি নিচ্ছি 1 কত, আমি নিচ্ছি হচ্ছে 1.5 ফিট নিচ্ছি, তাহলে হচ্ছে 1 ফিট সমান 12 ইঞ্চ, 1 ফিট সমান 12 ইঞ্চ, 1.5 ফিট সমান হচ্ছে 1.6 ইঞ্চি হয়। ঠিকই আছে, দেন হচ্ছে জুম আউট করলাম, তাহলে হচ্ছে ঠিকই আছে ক্যালকুলেশন। আমি ওটা নিচ্ছি 1.5 ফিট হিসেবে, সো 1 কনভার্ট করে নিচ্ছি ইঞ্চিতে, যে 0.5 ফিটকে ইঞ্চিতে কনভার্ট করছে 1.6 ইঞ্চ। ওকে ঠিক আছে, এখন হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস কমান্ডটাকে আনার জন্য আমি কুইক শর্টকাট হচ্ছে এই যে স্পেস বাটনটা টিপ দিলে হচ্ছে আমার প্রিভিয়াস কমান্ড অ্যাক্টিভেট হবে। সো এখান থেকে এখানে একটা করবো হচ্ছে 7 feet 6 inch দেখাচ্ছে, 7 feet 6 inch দেখাচ্ছে, ঠিক আছে। ওকে 7 feet 6 inch দেখাচ্ছে, দেন হচ্ছে আমি নিচে যাই, ঠিক আছে কি শো করতে বলছে, এই যে 4.5 এটা শো করতে বলছে, স্পেস দিয়ে কমান্ড অ্যাক্টিভেট করলাম, দেন 4। ওকে ঠিক আছে, এটা করলাম, জাস্ট এই যে আমি যে পয়েন্ট আকারের যেগুলো ছিল ওগুলো কনভার্টেড হয়ে গেছে, দেন স্পেস দিয়ে আবার কমান্ড অ্যাক্টিভেট করলাম, দেন দুইটা পয়েন্ট সিলেক্ট করছি, এই যে এটা বরাবর ছিল, এটা 3 ফিট ছিল, এই কারণে 3 ফিট আসছে, ওই যে এগুলো কনভার্ট হয়ে গেছে। দেন আর কোনটা কোনটা মেজার করতে হচ্ছে, এটা 3 ফিট, এই যে এটা 3 ফিট ছিল, এখানে অ্যাক্টিভেট করলাম স্পেস দিয়ে, দেন সিলেক্ট করলাম, দেন এটাও 3 ফিট বরাবর আছে, 2.5 ফিট ওটাও কনভার্ট হবে কারণ 0.5 ফিট আকারে আছে। অ্যাক্টিভেট করি কমান্ড শিফট দিয়ে, দেন সিলেক্ট করি এটা, দেন সামনে এটা হচ্ছে ওকে, আবার দেখো, আবার স্পেস দিয়ে কমান্ড অ্যাক্টিভেট করলাম, দেন হচ্ছে এখানে এই দুটো সেম। ওকে ঠিক আছে, ক্লিক করলাম, এটা পয়েন্ট ক্লিক করে দেন সামনে ক্লিক করলে এটা হচ্ছে দেখাবে। ওকে আমার এটা ঠিক আছে, বাট একটা জিনিস আসতেছে না, এই যে এখানে দুটো তীর চিহ্ন আসার কথা, তাহলে আচ্ছা আমি ডিম স্টাইলে যাই, ডিম স্টাইলে গিয়ে চেক করে দেখি আসলে কোনো কিছুতে ভুল ছিল কিনা। ওকে দেন হচ্ছে অফসেট ফ্রম ডিম লাইন, অফসেট ফ্রম ডিম লাইনে কি কোনো কিছু ঝামেলা আছে, এটা বরাবরই থাকুক, ক্যান্সেল মডিফাই করি, টেক্সট তো সিম্বল এন্ড অ্যারো আর্কিটেকচারাল টিক দিছি, অ্যারো সাইজটা হচ্ছে আমি কত দিছিলাম, অ্যারো সাইজ হচ্ছে আমি যদি টেক্সট হাইট দিছিলাম কত 10 ইঞ্চি দিছি না, অ্যারো হাইটটা এই যে টেক্সটে যে সাইজ দিব তার অর্ধেক সিলেক্ট করব, যেমন হচ্ছে 10 ইঞ্চি দিছি, এটা 5 ইঞ্চি দিব, 5 ইঞ্চি দিলাম, 5 ইঞ্চি দিলাম, ওকে এন্টার। এই যে এখন দেখা যাচ্ছে এই যে এটা যদি আমি 10 ইঞ্চি দিই, এখন এই যে এখানে কোন কর্নারে দেখা যাচ্ছে এটা, আর এটা হচ্ছে আর্কিটেকচারাল টিক মানে সিম্বল এন্ড অ্যারোতে হচ্ছে 15 দিয়ে দিই, 15 দিয়ে দেখলে দেখেন এই যে চেঞ্জেস অনেক বড় দেখাচ্ছে, দরকার নেই। আমি হচ্ছে যেটা হচ্ছে টেক্সটের সাইজ দিব 10 ইঞ্চি তার অর্ধেক দিব, তার মানে 5 ইঞ্চি দিব, এইটা সমস্যা ছিল, এটা সলভ করলাম। ওকে দেন হচ্ছে সেট কারেন্ট দিব, দেন ক্লোজ দিব, এখন দেখা যাচ্ছে এই যে ওকে, এখন দেখতে পারতেছি আর কোনো হাইট এই যে 2.5 ঠিক আছে, এই যে 3। ওকে এখন হচ্ছে শিফট আর হচ্ছে মাউসের স্ক্রল বাটন দুটো যদি একসাথে টিপ দিই, আমি হচ্ছে এটা রোটেট করে দেখতে পারবো এদিকে দিক থেকে, হ্যাঁ দেখা যাচ্ছে, তাহলে হচ্ছে মোটামুটি হয়েছে, এটার মতো হয়েছে না, এটার মতো হয়েছে মোটামুটি, যাই হোক। এখন হচ্ছে এটাকে আমি এখন প্রিন্ট কেমনে করবো, সবসময় হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবো, কারণ যে কোনো সময় চলে যেতে পারে, অনেক কষ্ট করে মনে করে একটা ফাইল বানাইলাম, হট করে চলে গেল, কেটে দিলাম কোনো সময় সেভ না করে, বৃথা সবকিছু। তাহলে হচ্ছে এখন হচ্ছে এটা আমি প্রিন্ট করবো, প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি দিব। আচ্ছা প্রিন্ট করার আগে
আমি এর নাম দিয়ে নিই। এই যে এই জিনিসটা এটা হচ্ছে এটাকে সরাবো কেমনে, তাই তো? এই যে এই জিনিসটাকে সরানোর জন্য আমার টুলসে যায়, এটা হচ্ছে ইউসিএস টাকে আমার কি করবো, দেখো অরিজিনে নিয়ে যাচ্ছি তাও কাজ করতেছে না। ইউসি দাও, এই যে টুলসে গেলাম আবার গেলাম অরিজিন, তো অরিজিনে যাক, সমস্যা নেই, থাক এটা এখানেই থাক, অসুবিধা নাই। ভিউতে যাই, ভিউতে আমি আসি কোন ভিউতে, আমি আমি যদি ডাব্লিউ আইসোমেট্রিকে থাকি, আইসোমেট্রিক মানে কি, এই যে 3D চলে না, 3D না এটা, ঠিক আছে। আমি হচ্ছে 2D তে ছিলাম, ভিউতে যাই, ভিউতে গিয়ে 3D এর মধ্যে গিয়ে হচ্ছে টপ, টপেই ছিলাম, টপ থেকে দেখলে এরকমই দেখাবে। জুম আউট করতেছি, এটার নাম দিব একটা, এর নাম কেমনে দিব, এর নাম দিব ইয়েস দাও, এম টেক্সট, এম টেক্সট কমান্ড এন্টার দিয়ে কোন জায়গায় নামটা দিবে, এই জায়গায় দিব। ওকে, এটা হচ্ছে এক্সাম্পল কত ছিল, এ ফিগার এক্সাম্পল 4.6, এক্সাম্পল 4.6 ছিল এটা, এন্টার, এন্টার না এখন হচ্ছে ওকে। ওকে, এই যে এটাকে আবার সিলেক্ট করে আমি সরাতে পারতেছি, এই যে এটাকে এখানে নিয়ে আসলাম বা এটাকে এখানে নিয়ে আসলাম। ইএসসি দিয়ে হচ্ছে যে কোনো কমান্ড থেকে বের হইতে হলে ইএসসি দিবে। ওকে, এটাকে আমি এখানে আবার সরাবো, এই যে এই জায়গায় আনি, এই জায়গায় আনি, এই বরাবর, ঠিক আছে, এক্সাম্পল 4.6। ওকে, এই যে মাউসের স্ক্রল বাটনটা দিয়ে হচ্ছে আমি এটাকে পেজের এদিক ওদিক সাজিয়ে দিতে পারবো। তাহলে আমি এটা প্রিন্ট করবো, কন্ট্রোল পি দিলাম, আমি তো প্রিন্ট করবো না, আমি পিডিএফ সেভ করবো। তাহলে হচ্ছে এখানে মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ এ দিব, দেন পেপার সাইজ দিব A4 সাইজ। আমি কোনটা কন্ট্রোল পি দিয়ে আসলে প্লট বুঝাই, পুরো পেজটা প্রিন্ট করতে হবে না। কারণ হচ্ছে আমি কোন অংশটা প্রিন্ট করব, উইন্ডো থেকে, উইন্ডো সিলেক্ট করবো, এখানে উইন্ডো, উইন্ডোর কোন অংশটা আমি এটা সিলেক্ট করবো, এই যে সিলেক্ট করলাম, করলাম, হ্যাঁ ওকে ক্লিক করলাম, হইলো। এখন যেটা আসলো ফিট টু পেপার, দিস ইজ সেন্টার দা প্লট, সেন্টার দা প্লট, এই যে এটা সেন্টারে আসলো। এখন প্রিভিউ দেখতে চাইলে প্রিভিউ দেখতে পারতেছি, এই যে প্রিভিউ দেখলাম, প্রিভিউতে এটা আসলো, প্রিভিউ দেখলাম, প্রিভিউ থেকে বের হয়ে ইএসসি দিয়ে এটা থেকে বের হলাম, দেন এটা তো হয়ে গেল। আর হচ্ছে ওকে দিয়ে আমি হচ্ছে একটা আমার ফাইলের নাম, এটা হচ্ছে যে কোনো একটা ফাইলের নাম, যেমন কি আমি হচ্ছে ধরি, যেহেতু 4.6, 4.6 এক্সাম্পল, এক্সাম্পল 4.6 দিলাম, yes এক্সাম্পল 4.6, এটা সেভ করব, এন্টার। ওকে, সেভ হয়ে গেল, সেভ হয়ে গেছে, এটা পিডিএফ, এটা নরমালি কন্ট্রোল এস দিয়ে ফাইলটা আগে সেভ করি। এখন যা দেখি আসলে এক্সাম্পল 4.6 এটাতে করছিলাম, তাই তো? এটা হচ্ছে উল্টায়, সমস্যা নাই, যেহেতু এটা হচ্ছে উল্টায় যাচ্ছে, আমি তো একটা লিখে লিখছি এক্সাম্পল 4.6, এটা দেখে বুঝবো যে এটা উল্টায় গেছে। রোটেট করে, এটা হচ্ছে পেপারের সাইজের জন্য এরকম হয়েছে। হ্যাঁ, এটা রোটেট করে দেখলে এক্সাম্পল 4.6 ঠিক আছে, এমনি বানাইছি, এখন ঠিক আছে, পারফেক্ট, থ্যাংক ইউ।